ফরেনসিক রিপোর্টে মোহনার হাতের ছাপ মিলে গেলে শুভলক্ষ্মী মোহনাকে জেলে পাঠায়, এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো। মোহনা ডোনাকে ফোন করে বলে, আজ রাতই হবে শুভলক্ষ্মীর শেষ রাত, তার জন্য তোমাকে আমার কিছু হেল্প করতে হবে। ডোনা বলে ওকে। এরপর গভীর রাতে ডোনা মোহনাকে শুভলক্ষ্মীর ঘরে ঢোকার ব্যবস্থা করে দেয়। মোহনা শুভলক্ষ্মীর ঘরে ঢুকে মোহনাকে ছুরি দিয়ে মারতে যাবে, এমন সময় শুভলক্ষ্মীর ঘুম ভাঙে। এরপর শুভলক্ষ্মী নড়াচড়া দিতেই মোহনা তাড়াহুড়ো করে পালাতে গেলে হাত থেকে ছুরিটা পড়ে যায়। ওই ছুরির শব্দে শুভলক্ষ্মী আর আদ্রিত ভয় পেয়ে যায়। এরপর ঘরের লাইট দিয়ে ওই ছুরিটাকে একটা রুমাল দিয়ে পেঁচিয়ে রাখে। শুভলক্ষ্মী তখন আদ্রিতকে বলে, আমার ধারণা এটা মোহনা ছাড়া আর অন্য কারোর কাজ হতে পারে না। পরের দিন আদ্রিত ওই ছুরিটাকে নিয়ে ফরেনসিক ডিপার্টমেন্টে চলে যায় আর শুভলক্ষ্মী যায় মোহনার বাড়িতে। মোহনাকে গিয়ে বলে, সকাল সকাল তোমাকে ডিস্টার্ব করতে চলে এলাম। এদিকে মোহনা তো মনে মনে ভয় পেতে থাকে আর শুভলক্ষ্মী কায়দা করে মোহনার হাতের ছাপ নিয়ে নেয়। এরপর শুভলক্ষ্মী মোহনার হাতের ছাপ ফরেনসিক ডিপার্টমেন্টে গিয়ে জমা দেয়। কিছুক্ষণ পর ফরেনসিক ডিপার্টমেন্টের লোক এসে বলে, ওই ছুরিতে মোহনার হাতের ছাপ মিলে গেছে। তখন শুভলক্ষ্মী আর আদ্রিত মহিলা পুলিশ নিয়ে মোহনার বাড়িতে পৌঁছে যায় আর মহিলা পুলিশ মোহনাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়। তো বন্ধুরা, গৃহপ্রবেশ সিরিয়ালের পরবর্তী এপিসোডগুলোতে যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।